সো এই বায়ারটা একটা নিউ হাই ক্রিয়েট করবে এবং যথেষ্ট ডিমান্ড ছিল মার্কেটে আগের ক্যান্ডেলে, তার জন্য আমরা এই ক্যান্ডেলটা প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ দেখেন স্ট্রংলি ট্রেড আমাদের প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার স্কিম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা রিয়েল মার্কেটে রিয়েল নলেজে ভলিউমকে ফিল্টার করে বেস্ট অপরচুনিটি দেখে কীভাবে প্রফিট বের করবেন। সো পুরো প্রসেসটা আমি আজকে আপনাদের শেয়ার করবো। সো কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমার ব্যালেন্স হচ্ছে জিরো, আমি জিরো থেকে স্টার্ট করতেছি। সো দেখা যাক, আমরা ভলিউমটাকে অ্যাড করে নিলাম। আমাদের যে মার্কেট আমরা নিয়েছি সেটা ভলিউম। সো এখান থেকে একটা ডাউনের জন্য অপরচুনিটি নেব, যেহেতু লাস্ট ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণ ভলিউম ছিল না, তার মানে এই মার্কেটটা রিভার্স করার চান্স অনেক বেশি। এই জন্য মূলত আমরা এখান থেকে সেল নিলাম। আর হচ্ছে মার্কেটটা অনেকটা উপরে গেছে, 980 রাউন্ড নাম্বার থেকে হচ্ছে উইকনেস শো করছে, কারণ ক্যান্ডেলে যথেষ্ট স্ট্রংনেস ছিল, বাট ভলিউম এখানে ছিল না। তার মানে মার্কেট এখানে রিভার্স করার একটা চান্স আছে। এটা টার্গেট উপরে 040 রাউন্ড নাম্বার পর্যন্ত, কিন্তু মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশন যেহেতু এই যে যদি আমি এর হচ্ছে অপোজিটে যে মার্কেটটা নিচের দিকে ডাউনে চলে গেছে, এটা যদি দেখি তাহলে দেখবো যে মার্কেট এখানে একটা করে বায়ার আসছে, এরপর সেলার, বায়ার সেলার, এভাবে মূলত হাই লো ক্রিয়েট করে মার্কেট ডাউনের দিকে আসছে। সেম মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে, মার্কেট এখানেও সেম টু সেম ক্রিয়েট করবে। এখানে হাই ক্রিয়েট করতেছে, এরপর লো ক্রিয়েট করতেছে, আবার হাই আবার লো। সো মার্কেট যেভাবে লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে ডাউনের দিকে আসছে, এখানেও সেম টু সেম মার্কেট হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করে মূলত মার্কেট এখানে 020 রাউন্ড নাম্বার পর্যন্ত মার্কেট যাওয়ার পসিবিলিটি আছে। সো প্রথম ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে। আমরা দেখি পরবর্তী অপরচুনিটি কোথায় পায়, মার্কেট পরবর্তী চান্স আমাদের কোথায় দেয়। এখানেও মার্কেট সেম টু সেম প্রসেসে মার্কেট আরও আপে যাওয়ার পসিবিলিটি আছে। তবে আমরা এখানে কোনো ট্রেড প্লেস করবো না, আমরা দেখবো যেহেতু মার্কেট এখানে আবার একটা হাই ক্রিয়েট করবে, এরপরে লো ক্রিয়েট করার পসিবিলিটি আছে। তবে দেখা যাক, আমরা অপরচুনিটি দেখে ট্রেড প্লেস করবো। এখান থেকে আপে যাবে, সো আমরা শিফটের মার্জিন থেকে আপের জন্য অপরচুনিটি নিলাম। রিজন সেম, যে মার্কেট এখানে যেহেতু টার্গেট হচ্ছে উপরের হাই, সো মার্কেট এখানে হচ্ছে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করবে। এটাই এইভাবে যেহেতু এই মার্কেটটা কন্টিনিউ করতেছে, তার মানে এখানে সেম টু সেম নিউ হাই ক্রিয়েট করবে। এই জন্য মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে। যদিও আমি সেফটি অ্যান্ড মার্জিন থেকে বেস্ট অপরচুনিটি দেখে ট্রেড প্লেস করেছি এবং আমার আশা এই ট্রেডটা মানে আমি মূলত এই ট্রেডটা আমার একটা ডিপ প্রফিট হবে আশা করা যাচ্ছে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড ডিপ প্রফিট হয়ে গেছে। সো লাস্ট ক্যান্ডেলে যথেষ্ট বায়ার মোমেন্টাম। আমাদের নেক্সট চান্স হচ্ছে আবার বায়ার আসার একটা পসিবিলিটি আছে। দেখি যদি অপরচুনিটি পাই এখানে ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ আমরা অ্যাভয়েড করব, আমরা নতুন মার্কেট খুঁজবো। দেখা যাক পরবর্তী চান্স আমরা কোথায় পাই। মার্কেট এখানে চান্স আছে আপে যাওয়ার জন্য, আমরা ট্রেড প্লেস করলাম। একটু দেখি, ওকে সেপ্টেম্বর মার্জিনের এটা প্লেস করতে চাইলাম, কিন্তু সময় একেবারে শেষের দিকে, এই জন্য একটু উপরে ট্রেডটা প্লেস হয়েছে। তবে ট্রেডটা যদি 960 রাউন্ড নাম্বার থেকে এটা প্লেস করতে পারতাম, তাই এটা প্রফিট হওয়ার চান্স ছিল 100%। যদিও এখানে হচ্ছে একটু উপরে এটা প্লেস হয়েছে। দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত রেজাল্ট কী আসে। এখন পর্যন্ত প্রফিটে চলতেছে, তবে এখানে মার্কেট একটু বেশি মুভমেন্ট করতেছে দেখেন। ওকে, সো 960 রাউন্ড নাম্বারটা ছিল বেস্ট হচ্ছে সেফটি অ্যান্ড মার্জিন। এখানে রেটটা প্লেস করতে পারলে 100% প্রফিট হইতো। যাই হোক, আমাদের এখানে যেহেতু আমরা আর অপরচুনিটি পেলাম না, এখানে রেট করব না, আমরা দেখি পরবর্তী চান্স কোথায় আছে এখানে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা আপের জন্য রেট প্লেস করে দিলাম দুইটা। রিজন যদি আমরা দেখি তাহলে আমরা এখানে লাস্ট যে বায়ার ক্যান্ডেলটা আসছে, এটা তো যথেষ্ট পরিমাণ ভলিউম ছিল। মার্কেট একেবারে ডিমান্ড জোন থেকে মূলত হচ্ছে বায়ার ক্যান্ডেলটা ক্রিয়েট করছে। দেখেন যথেষ্ট পরিমাণ ডিমান্ড আছে মার্কেটে, এবং মার্কেট ডিমান্ড এরিয়া থেকে মূলত হচ্ছে বায়ার এন্ট্রি হয়েছে। সো এই বায়ারটাও নেক্সট আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করার অপরচুনিটি আছে এখানে। মার্কেট যেহেতু এর আগে এই এরিয়া থেকে স্ট্রং বায়ার এন্ট্রি নিয়ে মূলত 3টা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করে একটা হাই ক্রিয়েট করছে, তার মানে এটা একটা ডিমান্ড জোন। সো ডিমান্ড জোন থেকে একটা ডিমান্ড আসার পসিবিলিটি অনেক বেশি, এই জন্য মূলত দুইটা রেট প্লেস করেছি। দেখা যাক যদি কোনোভাবে লস হয়, 803 যে রাউন্ড নাম্বারটা আছে এই এরিয়া পর্যন্ত বায়ার আসবে এবং এইখান থেকে মূলত একটা
স্ট্রং মুভমেন্ট তৈরি হবে। এটা যদি কোনোভাবে লস হয়ে যায়, যেহেতু লসে চলতেছে, সো এই ট্রেডটা আমাদের লস হয়ে গেল। সো এই মার্কেটটা আমরা একেবারে নিচে থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। দেখেন মার্কেট অলরেডি কারেকশন হয়ে গেছে, যদি এইটা ক্লোজিংয়ের পরে নেক্সট ক্যান্ডেলে আমরা চান্স নেব। ওকে, সো একটু ভলিউমটা দেখে নেই। হ্যাঁ, ভলিউম যথেষ্ট হাই, এখান থেকে বেস্ট অপরচুনিটি আছে, আমরা অনেকগুলো রেট প্লেস করে দেবো। দেখেন এখান থেকে টোটালে 5টা রেট প্লেস করে দিলাম। রিজন যদি আমি বলি, তাহলে যেহেতু এর আগের ক্যান্ডেল আমাদের লস দিয়ে দিচ্ছে, মার্কেট কন্টিনিউ না করে রিভার্স করছে, একটা সেলার ক্যান্ডেল আসছে। তবে এই সেলারের বিপরীতে পুনরায় যখন বায়ার এখানে এন্ট্রি হয়েছে, তখন এই বায়ারটা খুবই স্ট্রং এবং যথেষ্ট ভলিউম নিয়ে এন্ট্রি হয়েছে। তার মানে হচ্ছে এইখানে স্ট্রং যে বায়ারের মুভমেন্টটা, যে হচ্ছে আমরা এর আগে যে ডিমান্ড জোন থেকে যে ডিমান্ডটা দেখে আমরা ট্রেড প্লেস করছিলাম, সেইখানে মূলত ডিমান্ডের চেয়েও বেশি হচ্ছে এখানে সেলার ছিল। সো সেলারের প্রেশারে কিন্তু আমাদের একটা সেল চলে আসছিলো। এরপরে পুনরায় বায়ার নিচে থেকে যথেষ্ট পরিমাণ ভলিউম নিয়ে এন্ট্রি নিয়েছে। সো এই বায়ারটা একটা নিউ হাই ক্রিয়েট করবে এবং যথেষ্ট ডিমান্ড ছিল মার্কেটে আগের ক্যান্ডেলে, তার জন্য আমরা এই ক্যান্ডেল রেট প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ দেখেন স্ট্রংলি ট্রেড আমাদের প্রফিট হয়ে গেছে। সো এখানে 5টা রেট আমাদের প্রফিট হয়েছে। তার মানে আমাদের বিগত যে 2টা রেট লস হয়েছে, সেইটা মানি ম্যানেজমেন্ট হিসেবে আমাদের লস সহ প্রফিট আমাদের চলে আসছে। $316 আমাদের এই মুহূর্তে প্রফিট। আমরা দেখি, আমরা এখান থেকে একটা সেলের জন্য ট্রেড নিলাম। যেহেতু মার্কেট হচ্ছে 320 রাউন্ড, এখানে হচ্ছে সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট। হ্যাঁ, প্রথমে যেটা রেসিস্ট্যান্ট মানে সাপোর্ট ছিল, সেই সাপোর্ট এরিয়াতে একটা রেসিস্ট্যান্ট লেভেল ক্রিয়েট হয়েছে, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট লেভেল। সো মার্কেট এই রেসিস্ট্যান্ট লেভেল থেকে একটা রিভার্স আসার পসিবিলিটি আছে, এই জন্য মূলত একটা সেল করে দিয়েছি। সো দেখা যাক, এখানে একটা লোয়ার হচ্ছে হায়ার লো ক্রিয়েট করলে মার্কেট পুনরায় আবার নিউ হায়ার হাই ক্রিয়েট করবে। সো এই কারেকশনটা এখানে আসার পসিবিলিটি অনেক বেশি, এই জন্য মূলত এখান থেকে ট্রেড প্লেস করে। লাস্ট ক্যান্ডেলে ভলিউম হচ্ছে এনামলি ছিল, এটাও একটা রিজন, যার কারণে আমরা কনফার্ম হয়েছি যে মার্কেট এখান থেকে একটা রিটেসমেন্ট আসবে, রিভার্স আসবে। সো এই জন্য মূলত এখানে সেল করে দেওয়া। দেখা যাক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রফিটে চলতেছে এবং প্রফিট হওয়ার পসিবিলিটি 95%। আলহামদুলিল্লাহ প্রফিট 100% প্রফিট হয়ে গেল। সো দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। এখন পর্যন্ত আমরা খুব ভালো প্রফিট দিচ্ছে মার্কেট আমাদের, এবং মার্কেটের মুভমেন্টও যথেষ্ট ভালো আছে। সো $404 আমাদের প্রফিট। দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। এইখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল আছে মূলত, এই যে এটা হচ্ছে সেই লেভেল। সো দেখা যাক মার্কেট আমাদের এখানে কোনো অপরচুনিটি দেয় কি না। হ্যাঁ, এখানে সেলার একটা অপরচুনিটি আছে, যেহেতু একেবারে লেভেলে চলে গেছে মার্কেট, তার মানে এখান থেকে সেল আসবে, এই জন্য মূলত 2টা রেট প্লেস করে দিলাম। সো দেখা যাক। ওকে, আমি একটা হরিজেন্টাল লাইন নেই এখানে। ওকে, হরিজেন্টাল লাইন। সো এটা একটু কালারটাও চেঞ্জ করে নিই। আচ্ছা, এইখান থেকে আমরা মূলত এই যে উপরে রেসিস্ট্যান্ট লেভেল, আমরা এই বডি থেকে একটা নেব, এই যে রাউন্ড নাম্বারে একটা নিলাম এবং আমরা কপি করে নিয়ে এই যে বডি থেকে একটা নেব। হ্যাঁ, সো মার্কেট যেহেতু আমার ট্রেডগুলো একেবারে উপরে জোন থেকে প্লেস হয়েছে, এটা 100% প্রফিট হবে। সেফটি এর মার্জিনে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছে এবং একটা বেস্ট অপরচুনিটি, বেস্ট জায়গা থেকে এন্ট্রি নিয়েছে, এটা 100% প্রফিট হবে, এটা কনফার্ম। সো দেখেন মার্কেট কিন্তু এই জোনের ভিতরে যাওয়ার আগে আমার লাস্ট ট্রেড 2টা প্রফিট করে দিল। সো আমার টোটাল প্রফিট হচ্ছে $580। আমি দেখি নেক্সট কোনো। ওকে, এখান থেকে একটা রেট প্লেস করে দিলাম। যেহেতু এই সেলার জোন থেকে সেলারটা স্টার্ট হয়েছিল, কিন্তু এই সেলারের লাস্ট ভলিউম ছিল এনামলি, একটা স্ট্রং ক্যান্ডেল দেখতেছেন। এর বিপরীতে কিন্তু আমি একটা সেল ট্রেড প্লেস করছিলাম। সো যেহেতু অ্যানামলি ছিল, মার্কেট সেলার আসার পসিবিলিটি, বায়ার আসার পসিবিলিটি ছিল, এই জন্য ট্রেড প্লেস করছিলাম। ট্রেডটা আমার লস হয়ে গেছে। আমি দেখি পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। ওকে, এখান থেকে 2টা ট্রেড প্লেস করে দিলাম। এটা হচ্ছে দেখেন 980 একটা স্ট্রং রাউন্ড নাম্বার। লাস্ট ক্যান্ডেলে ভলিউম আবার অ্যানামলি ক্রিয়েট করছে, তার মানে যেহেতু মার্কেট এখানে একটা রেসিস্ট্যান্ট বিকাম সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে, যেটা আগে একটা রেসিস্ট্যান্ট লেভেল ছিল। সো সেইখান থেকে মার্কেট কী করছে, পুনরায় হচ্ছে লাস্ট ক্যান্ডেলে অ্যানামলি ক্রিয়েট করছে, যথেষ্ট স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু ভলিউম ছিল উইকনেস, যার কারণে আমি এখান থেকে 2টা ট্রেড প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ এই ট্রেড 2টো আমার প্রফিট হয়ে গেছে। এখন টোটাল যদি আমি এখানে দেখি, দেখেন আলহামদুলিল্লাহ আমার ট্রেড প্রফিট। সো ভলিউমটা দেখাই দিলাম, $660 আমার টোটাল প্রফিট। জাস্ট প্রাইস অ্যাকশন এবং ভলিউমে ট্রেড প্লেস করেছি, আদার্স কোনো স্ট্র্যাটেজি আমি এখানে ইউজ করি নাই। আমাদের যে হচ্ছে এই যে সাপোর্ট রেসিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, যেটাকে বলি আরবিএস,
হচ্ছে এসবিআর, এরপরে হচ্ছে রাউন্ড নাম্বার এসএনআরগুলো। মূলত এই কয়টা জিনিস, আর আমরা মূলত 10টাকে এখানে দেখছি, জাস্ট 10কে তারপরে খুব বেশি আজকে আমরা ফিল্টার করি নাই। জাস্ট এই প্রাইস অ্যাকশন এবং হচ্ছে আরবিএস, এসবিআর আর হচ্ছে রাউন্ড নাম্বার এসএনআরগুলো, মূলত প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে আমরা ব্যবহার করে আজকে মূলত আমাদের এই যে টোটাল $606 প্রফিট। সো এর বেশি আমি ট্রেড নিতে যাব না, যেহেতু আমার হচ্ছে ডেইলি টার্গেট খুব কম থাকে, আপনারা জানেন। সো এর ভিতরে আমি হ্যাপি থাকি। সো আমার হ্যাপিনেস এর ভিতরেই, আমি আর আসলে এর চেয়ে বেশি প্রফিট করার প্রয়োজন মনে করি না। সো যদি আপনারা এইভাবে আপনার ব্যালেন্স রেখে যদি টার্গেট কমায় রেখে ট্রেড করেন, আপনি একেবারে হচ্ছে ফিল ফ্রি এবং একটা ফ্রেশ মাইন্ডে ট্রেড করতে পারবেন। এতে করে আপনার প্রফিট রেশিও বাড়বে, আপনার হচ্ছে ডেইলি প্রফিটে স্টপ লস কমে যাবে, কিন্তু প্রফিট টার্গেট ডেইলি ফিল আপ হওয়ার একটা পসিবিলিটি থাকবে, যেহেতু আপনার বড় ব্যালেন্সের ছোটো অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতেছেন। এবং হচ্ছে খুব ইজিলি ট্রেড করতে পারবেন। তাতে করে আপনার মনের ভিতরে যে ফেয়ার, যে ভয়, যে লস হয়ে গেলে পুরো ব্যালেন্স শেষ হয়ে গেল, এই চিন্তাটা আপনার মনের ভিতরে থাকবে না, যার কারণে আপনি ডিসিশন মেকিংয়ে খুব ভালো ডিসিশন নিতে পারবেন, বেস্ট সেট আপগুলো ফাইন্ড আউট করে ট্রেড করতে পারবেন, এবং ইজি মাইন্ডে আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেডগুলো প্রফিট করতে পারবেন। সো একটা দুটো লস হয়ে গেলে মানি ম্যানেজমেন্টে আপনার খুব ইজিলি ট্রেডগুলো হচ্ছে লসগুলো রিকভারি হয়ে যাচ্ছে, এবং ডেইলি টার্গেট যে প্রফিট টার্গেট এটা ফিল আপ হয়ে যাচ্ছে। সো এইটা একটা হচ্ছে বেস্ট, এই যে আমি যেভাবে ট্রেড করি এটার একটা বেস্ট দিক হচ্ছে যে আপনি মাস শেষে, বছর শেষে একটা ভালো রেভিনিউ এখান থেকে বের করতে পারতেছেন, যেটা আমি যদি হচ্ছে টোটাল অ্যামাউন্টের উপরে টার্গেট করে ট্রেড করতাম, একদিন লস হয়ে গেলে পুরো ব্যালেন্সটা শেষ হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল। সো এই জায়গা থেকে আমার ব্যালেন্সটা সেভ হচ্ছে, আবার বাৎসরিক টার্গেটে বছর শেষে আমি একটা ভালো রেভিনিউ এখান থেকে বের করতে পারতেছি। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। সো যারা লং টার্ম চিন্তা ভাবনা করেন এবং ট্রেডিংয়ে টিকে থেকে একটা ভালো প্রফিট নিয়ে বের হয়ে আসতে যাচ্ছেন বা প্রফিট করতে যাচ্ছেন, তাদের জন্য এই সেট আপগুলো, এইভাবে ট্রেড করাটা বা এই মানি ম্যানেজমেন্ট, এই সেট আপ হিসেবে ট্রেডিং অ্যামাউন্টটা সিলেক্ট করে ট্রেড করার এই অভ্যাসটা আপনি যদি কন্টিনিউ করতে পারেন, আপনি 1 বছরের ভিতরে আপনার একটা মানে চোখে দেখার মতো পরিবর্তন আপনি এখানে লক্ষ্য করতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।